আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। আপনি কি চিন্তিত আপনার ব্যবসায় কি প্রফিট মার্জিন কম হচ্ছে? আপনার কি কম্পিটিশন বেড়ে চলেছে? আপনি আজকে দোকান করছেন, আপনার পাশে কি কালকে আরেকজন দোকান করছে? আপনার ব্যবসার কি গ্রোথ হচ্ছে না? আপনার ব্যবসাকে কি আপনি গ্লোবালি এক্সপ্যান্ড করতে চাইছেন? যদি আপনার ব্যবসাকে আপনি গ্লোবালি এক্সপ্যান্ড করতে চাইছেন, তাহলে এখনই শুরু করুন এক্সপোর্ট ব্যবসা। কারণ এক্সপোর্ট ব্যবসায় বায়ার হচ্ছে আনলিমিটেড বায়ার। এক্সপোর্টে কোনো কম অ্যামাউন্টের অর্ডার আসে না। এক্সপোর্টে যে অর্ডারগুলো আসবে আপনার, সেগুলো হচ্ছে লাখ টাকা এবং কোটি টাকায় অর্ডার। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, আপনাদের নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে এখনই শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। আপনাদের বর্তমানে যে ব্যবসা আছে সেটা করছেন, করুন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা করুন। কারণ এক্সপোর্টের ব্যবসায় আপনার যেমন প্রফিট মার্জিনও বেশি, সেই রকম আপনার কাস্টমার হচ্ছে আনলিমিটেড কাস্টমার এবং এর অর্ডার হচ্ছে বাল্কে অর্ডার। আপনার হয়তো কোনো দর্শক বন্ধু দেখা যাচ্ছে মুদিখানার দোকান আছে, সেই মুদির প্রোডাক্টকে এক্সপোর্ট করুন, অথবা তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য প্রোডাক্টকেও আপনি এক্সপোর্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, কোন দর্শক বন্ধুর হয়তো দেখা যাচ্ছে কাপড়ের দোকান আছে বা গার্মেন্টের দোকান আছে, সে গার্মেন্টের ব্যবসা করছেন, করুন, তার সঙ্গে সঙ্গে গার্মেন্টকেও এক্সপোর্ট করুন এবং তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য প্রোডাক্ট, ফুড প্রোডাক্টকেও এক্সপোর্ট করতে পারবেন। এবার আমাকে অনেক দর্শক বন্ধু প্রশ্ন করছে যে আমার হার্ডওয়ার্স এর দোকান আছে, তাহলে কি আমি অন্য প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন। আপনার যদি হার্ডওয়ার্স এর দোকান থাকে, গার্মেন্ট এক্সপোর্ট করতে পারবেন। আপনার যদি গার্মেন্টের দোকান থাকে, আপনি হার্ডওয়ার্স এক্সপোর্ট করতে পারবেন। আপনার যদি মাছের ব্যবসা থাকে, আপনি চিকেন এক্সপোর্ট করতে পারবেন। আপনার যদি চিকেনের ব্যবসা থাকে, আপনি গার্মেন্ট এক্সপোর্ট করতে পারবেন। মানে আপনার যে আইটেম ইচ্ছা, যে প্রোডাক্ট ইচ্ছা, সেই প্রোডাক্টকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আপনি যদি লোকালে কোনো দোকান করেন, যেমন ধর আপনি গার্মেন্টের দোকান করছেন, আপনার দোকানে কোনো কাস্টমার আসলে তাকে আপনি গার্মেন্টই ডেলিভারি দিতে পারবেন। কিন্তু এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে এরকম কিছু নয়। এক্সপোর্টে ধরুন আপনার গার্মেন্টের দোকান আছে, আপনার মুদিখানার দোকান আছে, আপনার হার্ডওয়ার্স এর দোকান আছে, আপনার যে দোকানেই থাক না কেন, আপনার যে দোকানের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট ছাড়া আরো অন্যান্য প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করতে পারবেন। কারণ এক্সপোর্ট আপনি কিভাবে করবেন? প্রথমে আপনাকে একটা কোম্পানি সেট আপ করাতে হবে, তারপরে আপনাকে একটা ব্র্যান্ড সেট আপ করাতে হবে। এগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। তারপরে এর ডকুমেন্টস গুলো আপনাকে রেডি করতে হবে, সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। তারপরে আপনার বাইরে থেকে যখন অর্ডার গুলো আসবে, সেই অর্ডার গুলো আপনাকে, যেমন আপনি দোকান করেছেন, আপনাকে রেডি করে স্টক করে রাখতে হচ্ছে আপনাকে দোকানে। কিন্তু এক্সপোর্টে আপনাকে স্টক রাখতে হবে না। এক্সপোর্টে আপনাকে কোনো স্টক রাখতে হবে না। ধরুন আপনার গার্মেন্টের দোকান আছে, আপনার অর্ডার আসলো চালের, আপনি তো করছেন গার্মেন্টের দোকান, আপনার অর্ডার আসলো চালের, অর্ডার আসলো এক্সপোর্টে, তাহলে আপনি চাল কিভাবে দেবেন? আপনি কোনো রাইস মিলে সেটিং করে রাখবেন। আপনার হয়তো 100 টন চালের অর্ডার আসলো, সেই 100 টন চাল যে রাইস মিলে আপনার সেটিং আছে আগে থেকে, সেই রাইস মিল থেকে একটা পারচেস করে আবার এক্সপোর্ট করবেন। কিভাবে বায়ারকে কনভিন্স করে সেই বায়ারের সঙ্গে অ্যাডভান্স পেমেন্ট নেবেন, সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। যেমন ধরুন আপনার একটা মুদিখানার দোকান আছে, আপনার অর্ডার আসলো, কসমেটিক্স এর অর্ডার আসলো, তাহলে সেই কসমেটিক্স এর আইটেম, ধরুন আপনার লিপস্টিকের একটা অর্ডার আসলো, লিপস্টিক, আপনার দোকান আছে, মুদিখানার দোকান, আপনি তো লিপস্টিক আপনি বিক্রি করেন না, আপনি সেল করেন না, তাহলে লিপস্টিক কিভাবে দেবেন? এইরকম আপনাদের বিভিন্ন কোম্পানির সঙ্গে বা যাদের অন্যান্য লিপস্টিকের দোকান আছে বা স্টেশনারি দোকান আছে, তাদের সঙ্গে সেট আপ করে রাখতে হবে। আপনার অর্ডার চলে আসলো, আপনার যেখানে সেটিং আছে যে কোম্পানির সঙ্গে, সেখান থেকে মালটা পারচেস করে তাকে লিপস্টিক আপনি এক্সপোর্ট করতে পারবেন। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, এক্সপোর্টের ব্যবসা, যে কোনো আইটেম আপনি এক্সপোর্ট করতে পারবেন। আর আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করব, এই প্রোডাক্টটি হচ্ছে লিপস্টিক, বিউটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি হচ্ছে বিউটি প্রোডাক্ট লিপস্টিক। লিপস্টিক আপনারা দুরকম ভাবে এক্সপোর্ট করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট করতে পারবেন, সেটা আমি আপনাদের শেখাবো। এবং আরেকটি সিস্টেম হচ্ছে আপনারা লিপস্টিককে কোনো কোম্পানির কাছ থেকে বা কোনো বড় হোলসেলারের কাছ থেকে পারচেজ করে আপনি এক্সপোর্ট করতে পারবেন। লিপস্টিক আপনার 100টা কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে, মানে ইন্ডিয়া থেকে 100টা কান্ট্রিতে লিপস্টিক এক্সপোর্ট করা হচ্ছে। এই 100টা কান্ট্রির মধ্যে টপ কিছু কান্ট্রি আমি বলছি, যেগুলোতে ইন্ডিয়া থেকে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে। তাহলে এখানে যদি আপনার লিপস্টিকও এক্সপোর্ট করা হয়, নেল পালিশও এক্সপোর্ট করা হয়, এক্সপোর্টে এনি আইটেমকে করা হয়। সিঙ্গাপুর, ইউএসএ, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভুটান, কোরিয়া, মরিশাস, নেপাল, পোল্যান্ড, রাশিয়া, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, গ্রিস, ফিজি, আফগানিস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, কুয়েত, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। মানে এই কান্ট্রি গুলোতে ইন্ডিয়া থেকে সব থেকে বেশি লিপস্টিককে এক্সপোর্ট করা হচ্ছে। আমরা অফলাইনে ট্রেনিং দিয়ে থাকি, যারা অফলাইনে ইন্টারেস্টেড তারা অফলাইনে ট্রেনিং নিন। আমরা অনলাইনে ট্রেনিং দিয়ে থাকি, যারা অনলাইনে ইন্টারেস্টেড তারা অনলাইনে ট্রেনিং নিন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন 200+ কান্ট্রিতে। এবং এই ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাকে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন,
টেলিগ্রাম, বিভিন্ন যে সোশ্যাল সাইট আছে এই সাইটগুলোতে আমাকে ফলো করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, বাংলাকে ভালোবাসুন এবং বাংলাকে এগিয়ে নিয়ে চলুন। এক্সপ্যান্ড ইউর বিজনেস গ্লোবালি। জয় বাংলা, জয় জওয়ান, জয় কিষান। থ্যাংক ইউ।